কি অপূর্ব তোমার গাছপালা, পশু পাখি, মানুষ, রাজপ্রাসাদ, মাটি, ধূলিকণ। তোমার ইশারা ছাড়া যেন একটা গাছের পাতাও নড়ে না। এখানে এত ধুলি কেন? তাহলে কি কর্মচারীরা কোনো কাজেই করে না? মাসের শেষে শুধু কারি কারি পারিশ্রমিক নেয় না? এ তো ঠিক না। কাল রাজসভায় মন্ত্রী মশাইকে কথাটা বলতেই হচ্ছে। মহারাজ হবুচন্দ্র রাজসভায় প্রবেশ করছেন। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। জয় মহারাজ হবুচন্দ্রের জয়। নিবেদন ছিল। বলুন মন্ত্রী মশাই। বিমর্ষ দেখাচ্ছে কেন? মনে হচ্ছে রাত্রে ঠিক মতো নিদ্রা হয়নি। তবে কি কোনো গুরুতর সমস্যা? প্রজা সাধারণের অমঙ্গলের চিন্তা, নাকি কেউ কিছু অমঙ্গল ঘটিয়েছে? না না মানে তাহলে কি মন্ত্রী মশাই? তা নয় মন্ত্রী মশাই। তাহলে কি বলুন মহারাজ? মন্ত্রী মশাই, গত সালে তো ফলন ভালোই হয়েছে। পৃথিবী শস্য শ্যামলা হয়েছে। চাষিদের ঘরে ঘরে আনন্দের রোদ পড়েছে। রাজকোষ অর্থে পরিপূর্ণ। এমনকি রাজ্য খাদ্য ভাণ্ডারও তো উৎপাদিত ফসলে পরিপূর্ণ। জানি কোনো কিছুরই অভাব নেই। প্রজা সাধারণ খুশির উৎসবে মেতেছে। আমার এই এক অন্য সমস্যা। মহারাজ, আপনি কি বৈদেশিক আক্রমণের চিন্তা করছেন? বৈদেশিক আক্রমণ মানে? আপনি আদেশ করেন মহারাজ, কোন সেই দেশ? আমি মহিলাকে সেই দেশের নাম বুঝে নেব। কৃষ্ণ হোক সেনাপতি। মহারাজ, কোনো দেশ আমার রাজ্য আক্রমণ করবে না। আমার এই এক অন্য সমস্যা। মহারাজ, কি সেই সমস্যা? তবে কি আপনার শরীর অসুস্থ? আমি আগেই অনুমান করেছিলাম। আরে রাজবৈদ্য কি করছে? মহারাজের শরীর অসুস্থতার কারণে নিদ্রায় যেতে পারছে না। তবে কি বৈদ্যরা ঠিক মতো কাজ করছে না? কোথায় সে রাজবৈদ্য? সেনাপতি, এক্ষুনি ধরে নিয়ে এসো তাকে। মাসের শেষে পারিশ্রমিক নেই, অথচ কর্মে থাকে। না না, এ তো সহ্য করা যায় না। কৃষ্ণ হও মন্ত্রী মশাই, কৃষ্ণ হও সেনাপতি। মহারাজ, আসলে আমার সে সমস্যা নয়। তাহলে কি সেই বিরাট সমস্যা মহারাজ, যা আপনার রাতে নিদ্রা কেড়ে নিয়েছে? ধূলিকণা। মহারাজ, তুচ্ছ ধূলিকণা আপনার রাতে নিদ্রা কেড়ে নিয়েছে? এক্ষুনি ধূলিকণাকে বধ করবো। তোমরা তো মহামূর্খ। ধূলিকণার যখন কোনো প্রাণ নেই,
ধূলিকণাকে পথ করবে কি করে? ওকে তাড়িয়ে দাও। তুচ্ছ ধূলিকণা মহারাজার সুখের নিদ্রা কেড়ে নিয়ে। না না, এ তো সহ্য করা যায় না। সেনাপতি, আদেশ করুন মন্ত্রী মশাই, এক্ষুনি ধূলিকণাকে বধ করতেই হবে। আমি বলি তাকে বধ না করে তাড়িয়ে ফেলুন। কিন্তু কিভাবে? ঝাড়ু হাতে। কিন্তু কে তাড়াবে? সকল দেশবাসীগণ ঝাড়ু হাতে। বেশ, তবে তাই হোক। গুলি, গুলি। শোনো 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 দেশবাসীগণ, শোনো 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 দেশবাসীগণ, আগামীকাল ঝাড়ু মেরে ধূলিকে দেশ ছাড়া করা হবে। তাই সকলে ঝাড়ু হাতে রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হইবে। শোনো 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 দেশবাসীগণ, আগামীকাল ঝাড়ু মেরে ধূলিকে দেশ ছাড়া করা হবে। তাই সকলে ঝাড়ু হাতে রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হইবে। শোনো 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 দেশবাসীগণ, আগামীকাল ঝাড়ু মেরে ধূলিকে দেশ ছাড়া করা হবে। তাই সকলে ঝাড়ু হাতে রাজপ্রাসাদের সম্মুখে উপস্থিত হইবে। শোনো 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 শোনো। মন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ, আদেশ করুন। জল না দিয়েই ঝাড়ু দিই, প্রচন্ড ধুলি। সেই ধুলি সবার চোখে মুখে প্রবেশ করছে, শ্বাসকষ্ট হচ্ছে। রাজ্যের মানুষ তো এতেই মারা যাবে না। ধুলি তাড়াতে আগে জল দাও। আজ্ঞে মহারাজ, তাই হবে। সকলে শোনো, জলাশয় থেকে কলসি নিয়ে জল দিয়ে তারপর ঝাড়ু দিও। সকলে শিগগির যাও, জলাশয় থেকে কলসি নিয়ে জল দাও। আগে মন্ত্রী মশাই।
গাধাগুলো সব জল দিতে বললাম, এমন জল দিলে জলাশয় নদী সব জল শেষ। জলের জীব ডাঙ্গায় আর ডাঙ্গার জীব জলে সাঁতার কাটছে। এই আমার রাজ্য আর এই আমার সভাসদ। বন্ধ করো জল দেওয়া। ধুলি তাড়ানোর অন্য কিছু উপায় বের করতে হবে। পণ্ডিত মশাই, এই সমস্যার সমাধান কি? মন্ত্রী মশাই, ধুলি তাড়াতে বিপত্তি ঘটছে, তার চেয়ে ভালো ধুলিকে যদি ভেঙে ফেলা হয়, তাহলে ধুলি টাকা বাড়ি বেরোতেও পারবে না, মহারাজের পাও মলিন হবে না। এই না হলো রাজপণ্ডিতের বুদ্ধি। সাধু সাধু সেনাপতি, এক্ষুনি ধুলিকে ঢেকে ফেলো। কিন্তু মন্ত্রী মশাই, কিসে ঢাকবো ধুলিকে? আজকে তাও ঠিক। আচ্ছা পণ্ডিত মশাই, কি দিয়ে ধুলিকে ঢাকা যায়? মন্ত্রী মশাই, এমন কি কাজ? চর্ম দিয়ে সারা মুড়ি ঢেকে ফেলুন, তাহলে তো হয়। কিন্তু আজকে পণ্ডিত মশাই, সারা মুড়ি চর্ম দিয়ে ঢেকে ফেললে তো পৃথিবী বন্ধ হয়ে পড়বে। পৃথিবীর সব প্রাণীকে অনাহারে মারা পড়বে। কিছুদিনের মধ্যে পৃথিবীতে জীব শূন্য হয়ে পড়বে। আগে চুপ করে গেলে তো হবে না। ধুলি রাখতে গিয়ে উৎপাদন বন্ধ হয়ে গেলে তো সব শেষ। সে পরের চিন্তা পরে হবে। এখন মহারাজের পায়ে এতটুকুও ধুলি লাগছে। আজকে মন্ত্রী মশাই, ধুলি ধুলি শোনো 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 শোনো, সমস্ত চর্মকার ভাইদের অনুরোধ করা হচ্ছে, যথাসময় রাজপ্রাসাদে উপস্থিত হইবে। রাজা দেশে ধুলি যেন পায়ে না লাগে, তাই সমস্ত পৃথিবীর চর্ম দিয়ে ঢেকে ফেলা হবে। শোনো 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 শোনো, সমস্ত চর্মকার ভাইদের অনুরোধ করা হচ্ছে যে যথাসময় রাজপ্রাসাদে উপস্থিত হইবে। রাজা দেশে ধুলি যেন পায়ে না লাগে, তাই সমস্ত পৃথিবীর চর্ম দিয়ে ঢেকে ফেলা হবে। শোনো 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 চর্মকার ভাইরা, শোনো 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 শোনো, সব চর্মকার ভাইদের অনুরোধ করা হচ্ছে, যথাসময় রাজপ্রাসাদে উপস্থিত হইবে। রাজা দেশে ধুলি যেন পায়ে না লাগে, তাই সমস্ত পৃথিবীর চর্ম দিয়ে ঢেকে ফেলা হবে। শোনো 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 শোনো। ভালো ছিল, আমি দেখিনি তখন। তাহলে মন্ত্রী মশাই, মহিকে চর্ম দিয়ে ঢাকতে দেশের সমস্ত চর্মকাররা উপস্থিত হয়েছে। আদেশ করুন ওদের কাজ শুরু করতে। বাবা ডাকছে। শোনো চর্মকার ভাই, চর্ম দিয়ে সারা দেশ ঢেকে ফেলে, যাতে এতটুকু ফাঁক না থাকে। মন্ত্রী মশাই, আমি আপনাকে একটা অনুরোধ করব। কি বলবে তুমি? ওসব কথাবার্তা বাদ দিয়ে চটজলদি কাজ শুরু করো। আহা, আগে আমার কথা শুনুন। না না, কোনো কথা শুনবো না। মহারাজের পায়ে এতটুকুও ধুলি লাগতে দেব না। আহা মন্ত্রী মশাই, ওর বক্তব্যটা একবার শুনেই দেখুন না। তুমি বলেছ
দাঁড়াও, সব পিষ্ট হও। চর্মকার তো ঠিকই বলেছে, যদি আমার পা চর্ম দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে পৃথিবীও বন্ধ হবে না আর আমার পাও মলিন হবে না। জুতো গায়ে পড়ছে। এই বুদ্ধিটা আমার মাথায় আগেই এসেছিল। এটা চর্মকার নিশ্চয় কোনোভাবে জেনে গেছে। জয় মহারাজ হবুচন্দ্রে জয়, জয় মহারাজ হবুচন্দ্রে জয়, জয় মহারাজ হবুচন্দ্রে জয়। এই কবিতা এই নাটকটি ছেলেমেয়েরা মঞ্চস্থ করলো, এর উপসংহার হিসেবে কবিতাকে একটু অংশ পাঠ করে শোনাচ্ছি আমি, তাহলে মধুরেণ সমাপয়েত হয়ে যাবে। তার ছবি রাজার চোর ভাইল হেতা হতা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যুক্ত মতো চামার নাহি কোথা নামিলে এত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈশ্বর দেশে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানব সবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো তবে ধরুন আর ঢাকতে হবে না তবে। কহিল রাজা এত কে হবে সিধে, ভাবিয়া বলো সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে বেটারে শুন বিধে, কারোর মাঝে করিয়ারা করুন। রাজার পথ চর্ম আবরণে ডাকিল গোড়া বসিয়া বল প্রান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমন বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চললে জুতা পরা, বাঁচিল প্রভু রক্ষা পেল ধরা। জয় রবীন্দ্রনাথ, জয় নজরুল। আগামী বছর আবার হোক, এ আশা রেখে সবার প্রতি আমাদের সকলের প্রীতি শুভেচ্ছা।